নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে টানা উত্তেজনা ও সংঘাতের জেরে গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক তেল ও গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়েছিল। তার সরাসরি প্রভাব পড়ে ভারতে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সরবরাহের উপর। ফলে দেশের বিভিন্ন জায়গায় সিলিন্ডার পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং কিছু ক্ষেত্রে সাময়িক সংকটের পরিস্থিতিও দেখা দেয়। তবে এবার সেই পরিস্থিতি মোকাবিলা করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার, যার ফলে ধীরে ধীরে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। কমার্শিয়াল এলপিজির বরাদ্দে বড় বৃদ্ধি। সিলিন্ডারের ঘাটতি কমাতে কেন্দ্রীয় সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। কমার্শিয়াল এলপিজির বরাদ্দ এক ধাক্কায় প্রায় 20% বাড়ানো হয়েছে। এর ফলে মোট বরাদ্দ এখন প্রায় 50%-এর কাছাকাছি পৌঁছে গেছে। এই অতিরিক্ত বরাদ্দ মূলত হোটেল, রেস্তোরাঁ, ইন্ডাস্ট্রিয়াল ক্যান্টিন, ফুড প্রসেসিং ইউনিট এবং কমিউনিটি কিচেনগুলির জন্য নির্ধারিত। ফলে এই সমস্ত পরিষেবা ক্ষেত্রে রান্না ও দৈনন্দিন কাজকর্মে আর কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। ব্যবসায়ীদের জন্য এটি বিশেষ স্বস্তির খবর, কারণ গ্যাসের অভাবে তাদের কাজ প্রায় থমকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার জেনে নিন কেন তৈরি হয়েছিল গ্যাসের সংকট। গত প্রায় 3 সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলা সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের চাপ পড়ে। যেহেতু ভারত এই জ্বালানির একটি বড় অংশ আমদানি করে, তাই সেই প্রভাব দেশের অভ্যন্তরীণ বাজারেও পড়ে। চাহিদা একই থাকলেও সরবরাহ কমে যাওয়ায় এলপিজি সিলিন্ডারের ঘাটতি দেখা দেয়। প্রথম দিকে পরিস্থিতি সামাল দিতে সরকার গৃহস্থালির চাহিদাকে অগ্রাধিকার দেয় এবং সেই কারণে কমার্শিয়াল সেক্টরে সরবরাহ কিছুটা কমিয়ে দেওয়া হয়। তবে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসায় আবার ধাপে ধাপে বরাদ্দ বাড়ানো শুরু হয়েছে। গৃহস্থদের জন্য বড় স্বস্তি কী রয়েছে জেনে নিন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে গৃহস্থালির এলপিজি সরবরাহ সম্পূর্ণভাবে স্থিতিশীল রয়েছে। সারা দেশের ডিস্ট্রিবিউশন ব্যবস্থায় বড় কোনো সমস্যা নেই এবং হোম ডেলিভারি পরিষেবাও স্বাভাবিকভাবে চলছে। এছাড়া আগের তুলনায় গ্রাহকদের মধ্যে অযথা আতঙ্ক বা প্যানিক বুকিং অনেকটাই কমে এসেছে। ফলে সরবরাহ ব্যবস্থাও এখন আরও মসৃণভাবে কাজ করছে। সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে তারা যেন অযথা ভিড় না করে স্বাভাবিক নিয়মে গ্যাস বুকিং করেন। এছাড়াও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরবরাহের উপর চাপ কমাতে সরকার পাইপড ন্যাচারাল গ্যাস পিএনজি এর ব্যবহার আরও বাড়ানোর উপর জোর দিচ্ছে। শহরাঞ্চলে পিএনজি ব্যবহারের সুবিধা বাড়ানো হলে এলপিজির উপর নির্ভরতা কিছুটা কমানো সম্ভব হবে। এর পাশাপাশি দেশের রিফাইনারিগুলিকে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পেট্রোল, ডিজেল এবং অন্যান্য জ্বালানির সরবরাহেও কোনো ঘাটতি না হয়। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে। এবার কালোবাজারি রুখতে কড়া নজরদারি কী রয়েছে জেনে নেওয়া যাক। এলপিজি সিলিন্ডার নিয়ে যাতে কোনো ধরনের কালোবাজারি বা অনিয়ম না হয়, সেজন্য কেন্দ্র ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করে দিয়েছে। প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোথাও অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি বা মজুত করার অভিযোগ পাওয়া যায়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকরা ন্যায্য মূল্যে গ্যাস পেতে পারবেন। সার্বিক পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সব মিলিয়ে বলা যায়, কেন্দ্রীয় সরকারের একাধিক দ্রুত ও কার্যকরী পদক্ষেপের ফলে এলপিজি সরবরাহের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। গৃহস্থ থেকে শুরু করে ব্যবসায়ী, সব ক্ষেত্রেই এই সিদ্ধান্তগুলির ইতিবাচক প্রভাব পড়ছে। আগামী দিনে যদি আন্তর্জাতিক পরিস্থিতি আরও স্থিতিশীল হয়, তবে দেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। তাই এখন আর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সাধারণ নিয়মেই গ্যাস বুকিং ও ব্যবহার চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে সরকার। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।